নমস্কার, আমি সুস্মিতা। সবাইকে রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্টাডি ব্লগ। আজকে জুলাই মাসের 1 তারিখ, রথযাত্রার দিন। তো এই ভিডিওটি আমার 30 তারিখে তোলা ছিল। তো আজকে রথযাত্রার দিনে একটু বিজি থাকবো। আসলে 30 তারিখেও আমার এক্সামের রুটিন অনুযায়ী এক্সাম ছিল ইঞ্জিনিয়ারিংয়ের। তো হঠাৎ করেই ছুটির একটা ঘোষণা হয়েছে, নোটিশ দিয়েছে। ওদিন গভর্নমেন্টের ছুটি ছিল, ওই জন্যই দিয়েছে। তো 30 তারিখ থেকে টানা 4 তারিখ অবধি আমার ছুটি আছে, তাই জন্যই সময়টাকে নষ্ট না করে তাড়াতাড়ি পড়তে বসা। আপনাদের অনেককেই আমি কমেন্টের মাধ্যমে জানিয়েছি আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এক্সাম হয়ে গেলে আমি রিজনিং এবং ম্যাথ শুরু করব। তো সেটার প্রস্তুতিও নিচ্ছি। আমি বেশ কিছুদিন ধরেই পড়াশোনা এবং কাজের ফাঁকে ফাঁকে সময়টাকে বের করে সেই ভিডিওগুলো অলরেডি করা শুরু করে দিয়েছি, যেন আমি প্রতিদিন রেগুলার আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারি, একদিনও যেন মিস না হয়। আর আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি আমি আন্ডার 247 বেঙ্গলি থেকে WBCS কা মহাপ্যাক পারচেস করেছি, আর সেখান থেকেই WBCS এর প্রিপারেশান নিচ্ছি। তো আজ আমি WBCS কা মহাপ্যাক থেকে ক্লাস করছি। এটা ফাউন্ডেশন কোর্সের যে 2020 সালে শুরু হয়েছিল, সেখান থেকে আমি করছি ম্যাথের ক্লাস। রত্নাকর স্যার যে ক্লাসগুলো করাচ্ছেন সেই ক্লাসগুলোই আমি করছি, বোথ অ্যান্ড স্ট্রিম। আর আমি সিদ্ধান্ত নিয়েছি ম্যাথের যে ক্লাস আমি শুরু করব সেটাতে থাকবে ডক্টর RS আগরওয়ালের বই থেকে কিছু অঙ্ক এবং নিমেষের রিজনিং থেকে কিছু অঙ্ক, আর আমার নিজের পার্সোনাল যে নোটসগুলো আছে সেখান থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেগুলো থাকবে, যেগুলো মানে খুবই পরীক্ষায় আসার মতো, সেইগুলো আমি কিন্তু আপনাদেরকে করাবো। যে ভিডিওগুলো সত্যিই খুব উপকার হবে যে কোনো পরীক্ষা, সেটা WBCS হোক আর SSC বা MTS যে কোনো পরীক্ষা হোক, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে যে ম্যাথের জন্য অন্তত কোনো টেনশন থাকবে না। আর আশা করি সেই ভিডিওগুলো দেখার পর অন্য কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজনও হবে না। তো এইরকমভাবেই শুরু করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সেটা খুব তাড়াতাড়ি সফল হবে। আর আমার সারাদিনের ডেইলি রুটিন অলরেডি তৈরি করা আছে, সেই মাফিক আমি মাঝে মাঝে পড়ার চেষ্টা করি, যদিও মানে পুরোটা পড়তে পারি না। কেন কি আমার আপনারা জানেন যে আমার ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রবলেমটা আছে, যেতে হয়, অনেক কিছুই করতে হয়, সেজন্য হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করি কিছু কিছু দিন করতে পারি, কিছু কিছু দিন করতে পারি না। তো যখন ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাটা হয়ে যাবে তখন তো আমি পুরো ফ্রি থাকবো, তখন আবার সেই নিয়মে চলে আসব। তো আমি ভেবেছিলাম যে আপনাদের সেই রুটিনটা প্রোভাইড করব। তো আমার না বিবেক থেকে একটু খারাপ লাগলো যে যেটা আমি নিজে সম্পূর্ণভাবে ফলো করতে পারছি না সেটা আপনাদেরকে কি করে দিই। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা হওয়ার পর আমি 7 দিন টানা ওই রুটিন ফলো করব, তারপরে আপনাদেরকে প্রোভাইড করব। একজন সংসারী হয়েও সংসারের সমস্ত কাজ, দুবেলা রান্না বান্না করেও কিভাবে আমি 10 থেকে 10.5 ঘন্টা পড়াশোনা করি, সেই রুটিন কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরকে প্রোভাইড করব। আর WBCS কা মহাপ্যাক থেকে আমি যে ক্লাসগুলো করি সেখানে লাইভ ক্লাসে আমি থাকি না বললেই চলে, কারণ আমি লাইভ ক্লাসের পরে যে রেকর্ডিং ক্লাস থাকে সেখান থেকে করি। আমি সবসময় চেষ্টা করি ভিডিওগুলো একবারই দেখব, মানে যেখান থেকে বুঝতে পারবো না সেখানে আমি টেনে টেনে আবার দেখব, কিন্তু দ্বিতীয়বার আর রিপিট করব না, যাতে আমার মানে খাতাতে আমি এমনভাবে লিখব, এমনভাবে নোটসগুলো তৈরি করে রাখবো যেন খাতা দেখলেই আমার আর মানে মনে পড়ে যায় যে স্যার সেই সময় কি বলেছিলেন বা ম্যাম ঠিক সেই সময় কি বলেছিলেন। এইভাবেই কিন্তু আমি নোটসগুলো তৈরি করি আর ভিডিওগুলো টেনে টেনে বারবার করে দেখি, এরকমভাবেই কিন্তু আমি ক্লাসগুলো করি। এখানে এক একটা ক্লাস 2 ঘন্টার থাকে, তো বারবার যদি 2 ঘন্টা করে করে টাইম দিতে হয় তাহলে কিন্তু মানে কোনো দিনই WBCS এর পড়া শেষ হবে না। সেজন্য আমাদেরকে খুব স্মার্ট ওয়ার্ক করতে হবে যেন পরবর্তীতে ওই ভিডিওগুলো আর দেখার প্রয়োজন না হয়। আর এখান থেকে 2 ঘন্টা ক্লাস করার পর আমি 15 মিনিটের একটা ব্রেক নেই, তারপরে আবার আরেকটা ক্লাস করি, তারপরে কিন্তু আর ক্লাস করি না, কেননা 4 ঘন্টা ক্লাস করার পর আর কিন্তু মাথা কিছু নিতে পারে না। তো এইরকমভাবে কিন্তু পড়াশোনাটা করি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby, have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. As you fade away. Like nothing I felt, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away.